হ্যালো ভিউয়ার্স, অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ফেস ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ওয়েস্টবেঙ্গল জেএনএম আর ওয়েস্টবেঙ্গল এএনএম নার্সিং কোর্সের বেশ কয়েকটি আপডেট নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো ওয়েস্টবেঙ্গল জেএনএম আর এএনএম নার্সিং কোর্সের যে মেরিট লিস্ট, তো সেটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো সেটির ভিডিও কিন্তু আমি গতকালই বানিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব যে মেরিট লিস্টে কত নম্বরে কত র্যাঙ্কে কিন্তু নাম থাকলে তোমরা চান্স পেতে পারবে। তো এছাড়া ওয়েস্টবেঙ্গল হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো এখানে অন স্ক্রিনে দেখা যাচ্ছে ওয়েস্টবেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু আমরা রয়েছি। এই ওয়েস্টবেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আজকে একটি নতুন নোটিশ পাবলিশ করে দেওয়া হয়েছে ওয়েস্টবেঙ্গল জেএনএম আর এএনএম নার্সিং কোর্স সম্বন্ধিত। তো সেই নোটিশটিও কিন্তু আজকে আমরা দেখে নেব। এছাড়া বেশ কয়েকটি কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। এছাড়া নার্সিংয়ের যে সিট সংখ্যা, তো সেটি কিন্তু আদৌ বেড়েছে কিনা, তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো যে তোমরা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকো, তো তোমরা দেখো ভিডিওটির নিচে একটি লাল কালারের লেখা সাবস্ক্রাইব বাটন দেখতে হবে। তো সেই বাটনটিতে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল বেল আইকন রয়েছে, তো সেই অল বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে রাখবে পরবর্তী এরকম বিভিন্ন ধরনের নার্সিং সহ আপডেটগুলো পাওয়ার জন্য। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও কিন্তু আমি আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু এই বেশ কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এখানে বলে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে আমি এত নাম্বার রয়েছে, আমি কম্বাইন্ড কিংবা র্যাঙ্ক লিস্টে এত নাম্বার রয়েছে, আমি কি চান্স পাবো? তো এখানে বেশ কয়েকটি আমি কোশ্চেন তুলে ধরেছি, কত নাম্বার র্যাঙ্কে থাকলে চান্স পাবো। তো এটি কিন্তু সবার মনে কিন্তু একটি কোশ্চেন রয়েছে এখন, যে কত নাম্বার র্যাঙ্কে কিন্তু থাকলে আমি জিএনএম, ওয়েস্টবেঙ্গল জিএনএম কিংবা এনএম নার্সিং কোর্সের জন্য কিন্তু চান্স পেতে পারি। তারপরে 2 নম্বর যে কোশ্চেন রয়েছে, এখানে কি সবার নাম রয়েছে? তো যে কম্বাইন্ড মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছে, তো সেখানে কি সবার নাম রয়েছে? তো এই কোশ্চেনটি নিয়েও কিন্তু আমি আলোচনা করতে চলেছি। তো বেশ কয়েকজন কমেন্ট করেছে যে আমার কিন্তু নাম নেই এই লিস্টে। তারপরে এখানে 3 নম্বর বলে দিচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ কতজনের নাম রয়েছে, অর্থাৎ যে মেরিট লিস্টটি পাবলিশ হয়েছে, তো সেই মেরিট লিস্টে ক্যাটাগরি ওয়াইজ কতজনের নাম রয়েছে জিএনএম মেলদের জন্য কিংবা জেএনএম ফিমেল কিংবা এএনএম। তো সেই ক্যাটাগরি ওয়াইজ যে ক্যান্ডিডেট কতজন রয়েছে, তো সেটি কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে বলে দেবো। তো সেই জন্য কিন্তু তোমরা একদমই ভিডিওটি স্কিপ করবে না। তো এখানে ইউআর ক্যান্ডিডেট কতজনকে ডাকা হয়েছে, ওবিসি ক্যান্ডিডেট কতজনকে ডাকা হয়েছে, এসসি ক্যান্ডিডেট কতজনকে ডাকা হয়েছে, এসটি, তো সব কিছু কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে বলতে চলেছি। তারপরে 4 নম্বরে বলে দিয়েছে যে ফার্স্ট মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, তো সেটি কিন্তু আমি বলে দেবো। এছাড়া 5 নম্বর বলে দিয়েছে যে নার্সিংয়ের সিট কিংবা ভ্যাকেন্সির সংখ্যা কি বাড়লো, তো সেই বিষয় নিয়েও কিন্তু একটি আপডেট আজ আমাদের সামনে উঠে এসেছে। এছাড়া ডাব্লিউবি হেলথ কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে ভেরিফিকেশন সম্বন্ধিত, সেই অফিসিয়াল নোটিফিকেশনটাও কিন্তু আমি দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো সবার প্রথমে আমরা আলোচনা করব যে কত নাম্বার র্যাঙ্কে থাকলে কিন্তু চান্স পাবো। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই ডাব্লিউবি জিএনএম কিংবা এনএম নার্সিং কোর্সের চান্স পাওয়া। তো এবার আমরা সবার প্রথমে এই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব যে কত নম্বর র্যাঙ্কে থাকলে কিন্তু আমি চান্স পাবো জিএনএম কিংবা এনএমে। তো এখানে চান্স পাওয়ার আগে আমাদেরকে কিন্তু ভ্যাকেন্সিটি একবার দেখে নিতে হবে। তো বন্ধুরা, এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্টবেঙ্গল জেএনএমের যে অফিসিয়াল নোটিফিকেশন, তো সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে রেখেছি। তো এখানে মোট কিন্তু শূন্যপাত ফিমেলদের জন্য কিন্তু রয়েছে 2692টি, আর মেলদের জন্য কিন্তু রয়েছে 125টি। তো এখানে 2692 আর 125টির মধ্যে কিন্তু এখানে রিজার্ভেশন চলে এসেছে। এখানে রিজার্ভেশন অফ সিটস কিন্তু দেওয়া হচ্ছে শিডিউল কাস্টদের জন্য, এসসিদের জন্য 22%, এসটিদের জন্য কিন্তু 6% রিজার্ভেশন রয়েছে, আর ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য 10%, আর ওবিসি বিদের জন্য কিন্তু 7% এখানে রিজার্ভেশন দেওয়া হচ্ছে। তো এবার আমরা সরাসরি মেরিট লিস্টে চলে যাব। তো এর আগে কিন্তু আমি এএনএম নিয়ে আলোচনা করব। তো এএনএমের কিন্তু মোট ভ্যাকেন্সি রয়েছে 500টি। তো সেখানে এএনএমে কিন্তু শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারে। তো এবার আমি এখানে সরাসরি মেরিট লিস্টে চলে যাব। তো মেরিট লিস্ট নিয়ে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেনই কিন্তু উঠে এসেছে। তো এখানে এবার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এবার জেএনএম ফিমেল প্রফেশনাল যে মেরিট লিস্ট, তো সেটি কিন্তু আমরা ওপেন করে রেখেছি। তো এখানে যে মোট জিএনএমের যে ফিমেল ক্যান্ডিডেট, তো সেখানে কিন্তু এখানে মোট ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে 78,444 কিন্তু মোট ক্যান্ডিডেট কিন্তু এখানে রয়েছে। তো এখানে 78,444 ফিমেল ক্যান্ডিডেট এখানে কিন্তু জিএনএম নার্সিং কোর্সের জন্য আবেদন করেছে। তো এখানে আপনারা যারা যারা এখানে আবেদন করেছেন, তো সবারই কিন্তু এখানে নাম থাকবে। তো কেউ কেউ কমেন্ট করে জানিয়েছে যে আমার নাম নেই। তো এখানে আমি তাদের বলবো যে তোমাদের কিন্তু এখানে যাদের যাদের নাম নেই, তোমাদের কিন্তু এখানে ফুল সাবমিশন যে অ্যাপ্লিকেশন, তো সেটি কিন্তু ফুল সাবমিশন হয়নি। তো সেই জন্য কিন্তু তোমাদের নামটি হয়তো বা এখানে কিন্তু ওঠেনি। তো এখানে 78,000 মোট কিন্তু এখানে যে ফিমেল ক্যান্ডিডেট, তো তাদের কিন্তু এখানে নাম রয়েছে 78,444 জনের।
তারপরে এখানে আমরা যদি মেল ক্যান্ডিডেট দেখি জিএনএম মেল, তো সেখানে জিএনএম মেলদের কিন্তু মোট যে ক্যান্ডিডেটের নাম রয়েছে 19,199 জনকে কিন্তু জিএনএম মেল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তো এবার যাদের যাদের জিএনএম কিংবা এনএম নার্সিং কোর্সে মেরিট লিস্টে নাম রয়েছে, তো তারা কিন্তু তাদের জায়গা কিন্তু কেউ ছাড়বে না। তো এখানে তারা সবাই কিন্তু চেষ্টা করবে যে আমরা কিন্তু জিএনএম কিংবা এনএম নার্সিং কোর্সে চান্স পাই। তো এবার এবার তোমাদের যে কত নাম্বার র্যাঙ্ক কিংবা কত নাম্বারে থাকলে আমরা জিএনএম কিংবা এনএম এর চান্স পাবো, তো এখানে আমি তোমাদের বলবো জিএনএম যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তো তাদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কম্পিটিশন কিন্তু প্রচুর হাই রয়েছে, এখানে পার্সেন্টেজ কিন্তু প্রচুর চলে গিয়েছে। তো এখানে জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আমি বলবো এখানে তোমাদের যাদের যাদের এখানে র্যাঙ্ক রয়েছে, কম্বাইন্ড র্যাঙ্কের কথা আমি বলবো, তো কম্বাইন্ড যাদের যাদের র্যাঙ্ক 3,500 ঘরে রয়েছে কিংবা 3,500 নিচে যাদের যাদের র্যাঙ্ক রয়েছে জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, তো তারা কিন্তু এখানে চান্স কিন্তু পেয়ে যেতে পারো। তো কিংবা এখানে তোমাদের যাদের যাদের ক্যাটাগরি রয়েছে এসটি, ওবিসি, এবি, এসসি, তো তারা কিন্তু এখানে 4,000-4,000-এর মধ্যে থাকলেও কিন্তু তোমরা পরবর্তীতে কিন্তু চান্স পেয়ে যেতে পারো। তো এবার ফিমেল আলোচনা করে দিয়েছি, তো এবার আমরা মেল আলোচনা করব জিএনএম মেল ক্যান্ডিডেট। তো জিএনএম মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু মোট কিন্তু শূন্যপদ রয়েছে 125টি। তো এখানে আমি ধরবো যাদের যাদের 200-র মধ্যে যাদের এখানে র্যাঙ্ক রয়েছে কম্বাইন্ড র্যাঙ্ক, তো তারা কিন্তু এখানে জেনে মেল ক্যান্ডিডেটদের জন্য যাদের 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 200-র মধ্যে র্যাঙ্ক রয়েছে, তো তারা কিন্তু চান্স পেয়ে যেতে পারো। তো এবার আমরা এএনএম এর বিষয়ে যদি দেখি, এএনএম এ মোট কিন্তু শূন্যপদ রয়েছে 500টি। তো এখানে এএনএম এর জন্য যাদের যাদের 500টি শূন্যপদ রয়েছে, তো এখানে কম্বাইন্ড র্যাঙ্ক যাদের যাদের 800 থেকে 800 হাজারের মধ্যে রয়েছে, তো তারা কিন্তু এখানে এএনএম এর নার্সিং কোর্সের জন্য কিন্তু চান্স পেয়ে যেতে পারো। তো এবার আমরা ক্যাটাগরি ওয়াইজ যে লিস্ট, তো এখানে জিএনএম কিংবা এএনএম যে লিস্ট মেরিট লিস্ট, তো সেই মেরিট লিস্টে ক্যাটাগরি ওয়াইজ কতজনকে ডাকা হয়েছে, অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ওবিসি, তো সেই হিসাবটিও কিন্তু আমি এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি। তো এখানে সবার প্রথমে ফিমেল আলোচনা করব, জিএনএম ফিমেল। তো জিএনএম ফিমেল ক্যান্ডিডেট কিন্তু টোটাল ডাকা হয়েছে 78,444টি। তো এখানে তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না, গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু হতে চলেছে। 78,444 জনকে কিন্তু মোট এখানে জিএনএম এখানে কম্বাইন্ড লিস্টে কিন্তু নাম তুলে দেওয়া হয়েছে 78,444 জনকে। তো এখানে এই 78,444 জনের মধ্যে কিন্তু ইউআর ক্যান্ডিডেট কতজন রয়েছে, তো সর্বপ্রথমে আমরা ইউআর দেখব। জিএনএম কিন্তু ফিমেল ক্ষেত্রে বলছি আমি, 33,743 জন কিন্তু রয়েছে ইউআর। তারপরে এবার আমরা যদি এসসি দেখি, জিএনএম ফিমেল এসসি কতজন এই লিস্টে রয়েছে, তো এসসিদের মধ্যে রয়েছে কিন্তু 19,615 জন কিন্তু এই লিস্টে রয়েছে জিএনএম ফিমেল মেরিট লিস্টে। তো এবার ইউআর এসসি হয়ে গেল, এবার আমরা ওবিসি নিয়ে আলোচনা করব। ওবিসি এ ক্যান্ডিডেট কতজন রয়েছে, 6,272 জন রয়েছে। তারপর বি ক্যান্ডিডেট আমরা যদি দেখি, ওবিসি বি জিএনএম ফিমেল, তো এবার ওবিসি বি হিসেবে রয়েছে কিন্তু 13,657 জন এই লিস্টে নাম রয়েছে। এবার যদি আমরা এসটি দেখি, এসটি কতজন রয়েছে, 6,138 জন কিন্তু এই লিস্টে কিন্তু রয়েছে জিএনএম ফিমেল। তো এবার জিএনএম ফিমেল আলোচনা করে দিয়েছি, ক্যাটাগরিয়াস লিস্টে কতজন রয়েছে। তো এবার আমরা জিএনএম মেল আলোচনা করব। জেনারেল নার্সিং কোর্সের জন্য এখানে মেল ক্যান্ডিডেটদের মোট কিন্তু ডাকা হয়েছে জিএনএম মেল 19,199 জনকে। তো এই 19,199 জনের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ কতজন রয়েছে, ইউআর আনরিজার্ভ এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য এবার আমি বলছি 7,780 জন রয়েছে জিএনএম মেল। তারপরে এবার আমরা ইউআর এর পরে এসসি চলে আসব। এসসি কতজন রয়েছে, 5,101 জন রয়েছে কিন্তু জিএনএম মেল ক্যান্ডিডেট এসসি হিসাবে সেই মেরিট লিস্টে। তারপরে এবার ওবিসি এ ক্যাটাগরি হিসেবে মেরিট লিস্টে কতজন রয়েছে, ওবিসি এ 2,074 জন রয়েছে। তারপর ওবিসি বি হিসেবে কতজন রয়েছে, 3,475 জন রয়েছে। তারপর এখানে এসটি কতজন রয়েছে, এসটি রয়েছে হলো 917টি কিন্তু জিএনএম মেল মেরিট লিস্টে কিন্তু রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তো জিএনএম মেল ফিমেল উভয় আমি বলে দিলাম। তো এবার আমরা এএনএমে চলে আসবো। এএনএম মেরিট লিস্টে মোট জেনারেল ক্যান্ডিডেট হিসাবে নাম এসেছে 18,849 জনের। তারপরে এখানে এসসি ক্যান্ডিডেট হিসেবে এএনএমে নাম এসেছে 11,636 জনের। তারপরে ওবিসি এ বি আলোচনা করব। ওবিসি এতে মোট নাম এসেছে, আমি এএনএম বলছি, এএনএম মেরিট লিস্টের কথা, 4,209 জনের। তারপর ওবিসি বি ক্যান্ডিডেট হিসেবে মোট নাম এসেছে কত জনের, 8,529 জনের। তারপর এসসি ক্যান্ডিডেট হিসেবে মোট নাম এসেছে 3,523 জনের। তো বন্ধুরা, এটা তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে এবং ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না। তো এবার আমরা কিন্তু আলোচনা করব যে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, তো সেই নতুন নোটিশটি নিয়ে।
তো এবার তোমরা দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নতুন নোটিফিকেশনটি। তো এই ধরনের বিভিন্ন নিত্য নতুন আপডেটগুলো কিন্তু তোমরা সবার প্রথমে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবে। ডেট দেখতেই পাচ্ছ 18/8/2020। সবার উপরে বলে দিচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস, স্বাস্থ্য ভবন, নার্সিং সেকশন, GN29, সেক্টর 5, সল্টলেক সিটি, কলকাতা। তো ওখানে একটি নতুন কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ করে দেওয়া হয়েছে। তো ওখানে এই নোটিশটিতে সাবজেক্ট হিসেবে বলে দিচ্ছে যে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অ্যান্ড মেডিকেলি ফিট সার্টিফিকেট ফর অ্যাডমিশন অফ দ্য প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস টু জেএনএম ট্রেনিং কোর্স ফর দ্য সেশন নভেম্বর 2020 থেকে নভেম্বর 2023 অ্যান্ড এএনএম নার্সিং ট্রেনিং কোর্স 20 থেকে 22। তো ওখানে তারপরে বলে দিচ্ছে দিস ইজ টু ইনফর্ম দ্যাট দ্য প্যানেল অফ দ্য প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু জিএনএম ট্রেনিং কোর্স ফর দ্য সেশন 2020 থেকে 23 হ্যাভ বিন ডিউলি অ্যাপ্রুভড বাই দ্য আন্ডারসাইন্ড অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। তো এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেখান থেকে কিন্তু তোমরা মেরিট লিস্টটি ডাউনলোড করে নিতে পারবে। তারপরে এখানে কিন্তু সরাসরি এখানে যে ভেরিফিকেশন, তো সেই ভেরিফিকেশন সম্বন্ধে কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া রয়েছে। তারপরে এই নাম্বারে বলে দেওয়া হয়েছে যে ইচ অফ দ্য ক্যান্ডিডেটস প্রফেশনালি সিলেক্টেড ফর জিএনএম ট্রেনিং কোর্স কিংবা, তো এখানে আমি তোমাদের প্রথমে কিন্তু এই পয়েন্টটি সম্বন্ধে বলে দিয়েছি এই নাম্বার। তো জিএনএম কিংবা এএনএম দুটোই উভয় ক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করে, তো সেই ক্যান্ডিডেট যদি দুটোতেই যদি সিলেক্ট হয়ে যায়, তো সেখানে কিন্তু ভেরিফিকেশনে বলে দেওয়া রয়েছে ফাইনালি শি উইল বি অ্যাডমিটেড ফর এনি অফ দ্য সিঙ্গেল কোর্স অ্যাজ পার হার চয়েস। তো এখানে কিন্তু তার চয়েস মতো কিন্তু তারপরে যে কোনো একটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে মেডিকেল সার্টিফিকেট হিসেবে বলে দিয়েছে মেডিকেল ফিট সার্টিফিকেট ফ্রম এ রেকগনাইজ মেডিকেল প্র্যাকটিশনার হ্যাভিং অ্যাটলিস্ট MBBS ডিগ্রি। তো এখানে মেডিকেলি ফিট সার্টিফিকেট বানাতে হবে যার কিন্তু এখানে MBBS ডিগ্রি রয়েছে, তাকে দিয়ে কিন্তু এখানে মেডিকেলি ফিট সার্টিফিকেট বানাতে হবে। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে বানাতে হয় এর আগে কিন্তু আমি বলে দিয়েছি, তো সেই ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোথা থেকে ইস্যু করাতে হয়। তারপরে এখানে বিভিন্ন ডিটেলস বলে দিয়েছে, তো এই ডিটেলসগুলো কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে দেখে নেবে। তো এর সাথে সাথে আমি আলোচনা করবো যে ভেরিফিকেশন, তো ভেরিফিকেশনে তোমরা যা যা ডকুমেন্টস দিয়েছো, তো সেই ডকুমেন্টসই কিন্তু দেখতে যাবে। তো সেই সব ডকুমেন্টসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো তাহলে কিন্তু ভেরিফিকেশনে তোমাদেরকে কিন্তু রিজেক্ট করে দেবে। তো সেই জন্য কিন্তু তোমরা আরেকবার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নেবে। এর সাথে সাথে তোমাদের যে এডিট, তো সেই এডিট অপশন কিন্তু দেওয়া হয়েছে 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। তো তোমাদের যদি কোনো ভুল থাকে অ্যাপ্লিকেশন ফর্মে, তো সেটি কিন্তু অবশ্যই কারেক্ট করে নেবে। তারপরে কিন্তু না হলে কিন্তু এখান থেকে তোমাদের ভেরিফিকেশনে কোনো ভুল ত্রুটি থাকলে, তো সেটি কিন্তু তারপরে রিজেক্ট হয়ে যেতে পারে। তারপরে এখানে বলে দিয়েছে ফলোয়িং সার্টিফিকেট টু বি ভেরিফাইড স্ট্রিক্টলি। তো এখানে কী এখানে বিভিন্ন সব ডকুমেন্টসের নাম বলে দেওয়া হচ্ছে। তো এগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে যে সবার প্রথমে এইচ প্রুফ সার্টিফিকেট হিসেবে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দিতে হবে। তারপর মার্কশিটের কথা বলেছে HS, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তারপর অরফ্যান, CD, PWD এগুলো হয়ে থাকলে তো সেটি দিতে হবে। EWS সার্টিফিকেট, তারপর মেডিকেল ফিট সার্টিফিকেটও দিতে হবে। তো এই সব প্রোফর্মা কিংবা অ্যানেক্সচারগুলো কিন্তু এখানে নিচে দেওয়া রয়েছে। তারপর এবার আমরা নিচে চলে আসবো। তো নিচে এগুলো কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে দেখে নেবে। তো এরপরে এখানে নিচে আসার পরে এবার আমরা নিচে দেখতে পাবো যে এখানে ভেরিফিকেশন কোথায় যেতে হবে জিএনএম কিংবা এনএম নার্সিং কোর্সের জন্য। তো সেটি কিন্তু এর আগে আমি বলে দিয়েছি। ভেরিফিকেশন সেন্টারসের এখানে নাম দেওয়া হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী। ভেরিফিকেশন সেন্টার আর এস ফলোস ভেরিফিকেশন শিডিউল ফর দ্য ক্যান্ডিডেটস ফর জিএনএম আর এএনএম নার্সিং কোর্সের জন্য। তো এখান থেকে অফিসিয়াল পিডিএফটি কিন্তু ডাউনলোড করে তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের যে ডিস্ট্রিক্টের, এখানে ডিস্ট্রিক্টের নাম দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু ভেরিফিকেশন লেটার কোথায় সাবমিট করতে যেতে হবে। তো পুরো ডিটেলস কিন্তু এখানে মোট ডিস্ট্রিক্টের নামগুলো দেওয়া রয়েছে। তারপর এখানে শিডিউল দেওয়া হয়েছে তোমাদের এখানে 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত কিন্তু এডিট করা যাবে ভুল হয়ে থাকলে। তারপর 25 তারিখে কিন্তু আরেকটি নতুন লিস্ট প্রকাশিত হয়ে যাবে, পাবলিকেশন অফ দ্য নেম লিস্ট অ্যান্ড ভেন্যু অফ প্রভিশনাল ভেরিফিকেশন অ্যান্ড ফরম্যাট ফর মেডিকেল চেক আপ। তো এই লিস্টে তোমাদের যাদের নাম থাকবে, তো তাদেরকেই কিন্তু ভেরিফিকেশনে যেতে হবে। পরবর্তীতে 27/8/2020 থেকে 4/9/2020 মধ্যে কিন্তু এখানে ভেরিফিকেশন করতে যেতে হবে। তারপর এবার আমরা নিচে চলে আসবো। তো নিচে এখানে প্রোফার্মা দেওয়া আছে ভেরিফিকেশন লেটার, তো এগুলো কিন্তু তোমাদেরকে সবাই এখানে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর এখানে সেলফ ডিক্লারেশনের কথা বলেছে, সেলফ ডিক্লারেশন বাই দ্য অ্যাপ্লিকেন্ট রিগার্ডিং মার্কশিট। তারপরে অ্যানেক্সারে এখানে মেডিকেল সার্টিফিকেট বলে দিয়েছে, মেডিকেল সার্টিফিকেটের কথা। তো এটি কিন্তু এটি সম্বন্ধে এর আগেও আমি বলে দিয়েছি। তো এটি তোমাদের এখান থেকে সরাসরি প্রিন্ট আউট করে নিতে হবে। প্রোফার্মা অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তো এটিও কিন্তু এখান থেকে তোমরা সরাসরি প্রিন্ট আউট করে নেবে। তারপর এখানে এটি বলে রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটি তোমরা যারা EWS সার্টিফিকেট সিলেক্ট করেছে, তো EWS সার্টিফিকেটের প্রমাণ হিসেবে কিন্তু এটি তোমাদের দিয়ে দিতে হবে। EWS সার্টিফিকেট হিসাবে নেম, ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই দ্য ইকোনমিক্যালি উইকার সেকশন। তো যারা এখানে ইকোনমিক্যালি উইকার সেকশন সিলেক্ট করনি, তো তাদের কিন্তু এই সার্টিফিকেটটি কিন্তু দিতে হবে না ইকোনমিক্যালি উইকার সেকশনের। তো এবার আমরা নার্সিংয়ের সিট বেরিয়েছি না, তো সেই সম্বন্ধে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো সেই আপডেটটি কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি।
তো এখানে বলে দেওয়া রয়েছে যে নার্সিং কলেজে 2667টি আসন বাড়ালেন মুখ্যমন্ত্রী। তো এটি কিন্তু আমাদের জন্য একটি দারুণ খুশির খবর, কারণ আমরা জানি জেএনএম কিংবা এএনএম উভয় নার্সিং কিন্তু প্রচুর কম্পিটিশন হয়ে থাকে। তো এখানে বলে দেওয়া হয়েছে যে রাজ্যের বিভিন্ন নার্সিং কলেজে 2667টি আসন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে 9333 জন নার্স নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের পর, তো এটি কিন্তু যে নার্স নিয়োগের কথা, এটি কিন্তু WBHRBর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই নোটিফিকেশনটি পাওয়া যাবে। তারপরে বলেছে যে নার্সিং কলেজে আসন বাড়ানোর উদ্যোগকে মুখ্যমন্ত্রীর সময়োচিত পদক্ষেপ বলেই মনে করেছে সংশ্লিষ্ট মহল। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এর মধ্যে জেএনএম, বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, এমএসসি নার্সিং আসন রয়েছে। রাজ্যের বিভিন্ন নার্সিং কলেজে বর্তমানে 4500 জেএনএম আসন ছিল, এবার তা বেড়ে হলো 5577টি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জেএনএম নার্সিং কোর্সের আসন কিংবা সিট সংখ্যাও কিন্তু বেড়েছে। একইভাবে বেসিক বিএসসি নার্সিং আসন কিন্তু 1675 থেকে বেড়ে হয়েছে 2760টি। পোস্ট বেসিক আসন বেড়েছে 5555 থেকে 955। এমএসসি নার্সিং বেড়েছে 280 থেকে 385টি। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে নার্সের অভাব মেটাতে নতুন নিয়োগের পাশাপাশি নার্স তৈরি করাও জরুরি, তাই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য ভবনের এক কর্তা। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নার্সিংয়ের আসন কিন্তু পরবর্তীতে বাড়তে চলেছে। তো এটি কিন্তু তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর। যাদের র্যাঙ্ক পেছনের দিকে রয়েছে, তো তারা কিন্তু এখান থেকে তারা মানে পরবর্তীতে কিংবা সামনের বছর কিন্তু তোমরা এখান থেকে চান্স পেয়ে যেতে পারো, কারণ এখানে রাজ্যে কিন্তু নার্সিংয়ের সিট সংখ্যা বাড়তে চলেছে। তো এই ছিল কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট ওয়েস্ট বেঙ্গল জেএনএম কিংবা এনএম নার্সিং কোর্স সম্বন্ধিত। তো এরকম বিভিন্ন প্রকার নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। এবং বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই।